গরমকালে লাউয়ের এই নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এর জন্য মশলা লাগবে পোস্ত, সর্ষে আর অল্প একটু আদা। পোস্ত সর্ষের পরিমাণ 1 চামচ করে। প্রথমেই রান্নার শুরুতে 5 ফোড়নটাকে হালকা করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিতে হবে। 5 ফোড়ন গুঁড়িয়ে নিয়েছি, মশলাটাকেও রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে রয়েছে আদা, সর্ষে আর পোস্ত। মশলাটাও রেডি করে নিয়েছি, বড়িটাকে ভেজে নেব। বড়িটাকে ভেজে অন্য একটা পাত্রে তুলে নেব। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগতম। লাউটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বড়িটাকে ভেজে তুলে নিয়েছি। আর এই রেসিপির জন্য দুধ লাগবে, আমি দুধ হাফ কাপ নিয়েছি। আর ফোড়নের জন্য লাগবে 5 ফোড়ন। আবার রাঁধুনি আর মেথি দিয়েও এই ফোড়নটা দেওয়া যায়, কিন্তু 5 ফোড়নের মধ্যে সব কিছুই থাকে বলে আমি ফোড়নটা 5 ফোড়নই দিলাম। প্রথমে লাউটাকে সিদ্ধ করে নেব। অল্প একটু জল দিয়ে লাউটাকে সিদ্ধ করে নিচ্ছি, সামান্য নুনও দিয়ে দেবো। যেহেতু লাউয়ের মধ্যে জল বেরোয়, তাই তোমরা হয়তো বলতে পারো জল কেন দিচ্ছি। রেসিপিটা জল সমেত লাউটাকে সিদ্ধ করতে হবে, আর এখানে জলটা ফেলা যাবে না, রেসিপিতে পুরোটাই লাগবে। সেই জন্য অল্প একটু জল দিয়ে লাউটা সিদ্ধ করে নিলাম। রেসিপিটা সাদা তেলে তৈরি করব। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে 5 ফোড়ন দিলাম ফোড়নে, আর বেশ কিছুটা কারি পাতা দিলাম। কারি পাতা দেওয়ার জন্য রেসিপির টেস্টটা একদমই অন্যরকম লাগবে। একটা তেজপাতা দিয়েছি। এরপর জল সমেত লাউটাকে দিয়ে দেবো। সিদ্ধ করে নিতে হবে 80% মতো। রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, আর গরমকালে এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই বাড়িতে তোমরা এইভাবে বানিয়ে নেবে। এরপরে মশলা যেটা বেটে রেখেছিলাম, সর্ষে, পোস্ত আর আদা, সেই মশলাটাকে দিলাম। বাটিতে যেহেতু একটু মশলা লেগে আছে, সেই জন্য বাটিতে অল্প একটু জল দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। এবারে রান্নাটা করতে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে সময় লাগবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা বড়িটাকেও এই সময় দিতে হবে, তা নাহলে বড়িটা শক্ত থেকে যাবে। বড়িটা ভাজা হলো, বড়িটাকে একটু নরম করতে হবে। এই পর্যায়ে বড়িটাকেও দিয়ে দিচ্ছি। দুধটাকেও দিয়ে দেবো, তবে আঁচটা কমিয়ে দুধটাকে দিতে হবে। পরপর সব কিছু দিয়ে দেবো। রান্নাটা রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য এখানে তোমরা চিনি ব্যবহার করতে পারো। আমি কিন্তু গুড় দিয়ে রেসিপিটা তৈরি করছি, এখানে 1 চামচ গুড় দেবো। দুধটাকেও দিয়ে দিলাম। আঁচটাকে কমিয়ে দুধটাকে দিতে হবে, নাহলে দুধটা কেটে যাবার সম্ভাবনা থাকবে। আর 1 চামচ মতো গুড় দিয়ে কম আছে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3-4টে কাঁচা লঙ্কা এই পর্যায়ে দিয়েছি। এখানে যেহেতু রেসিপিটা মিষ্টি মিষ্টি হবে, আমি লঙ্কাটাকে চিড়ে দিইনি, গোটা লঙ্কা দিয়ে দিলাম। আর 1 চামচ গুড় দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। সব শেষে 1 চামচ ঘি আর 5 ফোড়ন গুঁড়োটা ছড়িয়ে দেবো। এই ঘি আর গুঁড়ো 5 ফোড়নটা দেওয়ার জন্য রেসিপিটা অন্যরকম টেস্ট হবে। আজকের এই লাউয়ের রেসিপিটা আশা করি তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়, ভিডিও শেষে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। একদমই নতুন ধরনের লাউয়ের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে, আর এটা গরম ভাত দিয়ে খেয়ে দেখবে, খেতে অপূর্ব লাগবে। আজকে এই পর্যন্ত। পরের দিন আবারও একটা রেসিপি নিয়ে চলে আসব। এটা যখন দেখবে ঠান্ডা হয়েছে, তখন গ্রেভিটা অনেকটাই কমে যাবে। তোমরা দুধের সাথে ময়দাগুলো দিতে পারবে। থ্যাংক ইউ।